আমরা আশা করছি সেই তথ্যটা উদ্ঘাটিত হবে। আমরা আমাদের মতো করে আমাদের তদন্ত সংস্থা তদন্ত করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বহু জিনিসের আমরা ক্লু পেয়ে যাই। এই গ্রেপ্তারটা করেছে কিন্তু পুলিশ, এবং সেটা হাতিরঝিল থানার একটা মামলার কানেকশনে। আমরা যেহেতু তাদেরকে গ্রেপ্তার করিনি, সুতরাং এই ব্যাপারে আমাদের বক্তব্য দেওয়াটার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করছি না। কাজ করা হচ্ছে, এটার উপরে তদন্ত চলমান আছে। এখানে শুধু একজন পুলিশ না, এখানে গুলির সাথে অনেকেই সম্পৃক্ত ছিল। সেইগুলো আইডেন্টিফাই করার জন্য আমাদের তদন্ত সংস্থা কাজ করছে। আমরা আশা করছি সেই তথ্যটা উদ্ঘাটিত হবে। যে রিক্সা চালক ওখানে গুলিবিদ্ধ হয়ে পড়েছিল আনঅ্যাটেন্ডেড অবস্থায়, সেগুলোর কারা গুলি করেছে, কিভাবে গুলি করেছে, কোন দিক থেকে গুলি হয়েছে, সেখানে তার সাথে কী ধরনের ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, এগুলো আমরা খোঁজখবর করছি। পুলিশ তাদের থানায় যে দায়েরকৃত মামলা সেটার আলোকে এই কয়েকজনকে গ্রেপ্তার করেছেন। আমরা আমাদের মতো করে আমাদের তদন্ত সংস্থা তদন্ত করছেন। তদন্তে যে রিপোর্ট আসবে সেটার ভিত্তিতেই তদন্ত সংস্থা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। আমরা সরাসরি ভিকটিমদের কাছ থেকে পাই, আমরা নিজস্ব তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে পাই, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু আমরা প্রচুর তথ্য পাই। আমরা কিন্তু প্রত্যেকটাকেই গুরুত্ব দিই। সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য আসলেই সেটাকে ইগনোর করার মতো বিষয় না। সামাজিক যোগাযোগ মাধ্যমে বহু জিনিসের আমরা ক্লু পেয়ে যাই। তো সেগুলোকে আমরা আমাদের তদন্তের সময় ব্যবহার করি, এবং সেটা সত্যাসত্য নির্ধারণের পরেই কিন্তু আমরা পদক্ষেপ গ্রহণের দিকে যাই। সুতরাং কেউ যদি মনে করেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমের দেখেই কি আপনারা কোনো স্টেপস নেন, না। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো তথ্য যখন আসে, সেটা প্রাথমিকভাবে আমাদের দৃষ্টি আকৃষ্ট হয় এবং একটা ঘটনার ব্যাপার আমরা জানতে পারি, এবং তখন তার পেছনে আমরা আমাদের ইনভেস্টিগেটিভ যে সমস্ত প্রক্রিয়া আছে সেগুলো প্রয়োগ করার জন্য আমাদের তদন্ত সংস্থাকে বলি, এবং তারা তদন্ত করে তারা যখন স্যাটিসফাইড হন তখনই কিন্তু আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। হাইড্রোস্ট্যাটিক প্রেসার টেস্ট। আরে পাইপ তো ফ্যান্টাস্টিক। ইম্প্যাক্ট টেস্ট। দেখেন কত চাপ নেয়, প্রেসার যতই হোক এই পাইপ ভাঙবে না। মাটির 1250 ফুট পর্যন্ত গভীর চাপ নিতে পারে আরএফএল ইউপিভিসি গ্লাস পাইপ। পাইপের বস, না কিনলে লস।